তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর এখন আমি বেরিয়ে পড়লাম আলালের উদ্দেশ্যে। আর ঘড়িতে বাজে এখন ঠিক 11:30। তো চলো দেখা যাক কতক্ষণ লাগে যেতে। আর রাস্তায় কি কি হচ্ছে সবকিছুই তোমাদেরকে দেখাবো। তো জুড়ে থাকো ভিডিওর এন্ড অবধি। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন আমি ভাইজারটা বন্ধ করে নিই, তার কারণ ঠান্ডা হাওয়া ঢুকছে প্রচন্ড। আর আজকে ওয়েদারটা খুব ঠান্ডা, রৌদ্রু হলেও ঠান্ডাটা আছে। তো চলো এখন আমি চলে আসলাম গাজল টোল ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েজ লিমিটেড, যেটা আমার বাড়ি থেকে দূরত্ব মাত্র 1 কিলোমিটার। তো বাইকের জন্য আলাদা লেন করা আছে, বাইক আর অটো। তো চলো টোল ক্রস করে গেলাম, আর এখান থেকে বাম দিকে আছে গাজল মহাবিদ্যালয়। তো এখন আমি নিচ দিয়ে যাবো না, উপর দিয়ে চলে যাবো, গাজল ফ্লাইওভারটা যেটা আছে সেটার উপর দিয়ে চলে যাব। আর এটা হচ্ছে গাজল ফ্লাইওভার, যেটা নিচ দিয়ে চলে গেলে গাজল বাস স্ট্যান্ড যাওয়া যাবে। আর বালুরঘাট গঙ্গারামপুর যেতে পারবে তোমরা। আমার বাম দিকে হচ্ছে বালা ব্যাংকোয়েট হল, মানে রেস্টুরেন্ট প্লাস হোটেল। আর ওখানে সিগন্যাল পড়ে গেছে, কিন্তু সিগন্যালে আমার দাঁড়ানোর কোনো দরকার নাই, আমাকে বাম দিকে যেতে হবে, চাঁচলের রুটটা ধরতে হবে, আর এখান থেকেই বেরিয়ে যাবো সোজা। তো গাড়িগুলো খুব জোরে চলে, বিশেষ করে এই যে ডাম্পার গুলো যেটা এখনো গেল। তো এই জায়গাটা হচ্ছে একটু জনবহুল জায়গা, যেহেতু হাট আর বাড়ি ঘরটা অনেকটাই আছে, এখানে স্ট্যান্ড হলো একটা। এই যে দেখো বাঁশ রাখা আছে, এইগুলো কাউকে একটা দিলেই যথেষ্ট। বলে যে সারা জীবন যে কত না বাঁশ খেয়েছে। আর এই দিকটাতে আস্তে আস্তে ঠান্ডাটা মনে হচ্ছে একটু বেশি বেড়ে যাচ্ছে, তার কারণে এই দিকটা বেশি ফাঁকা এরিয়া। আর দেখো গাড়ি মনে হয়ে গেছে, অথচ নাম্বার প্লেট নাই, এইগুলো প্রশাসন দেখতে পায় না। কিন্তু যদি কেউ হেলমেট না পরে, ঠিক আছে, ধরাটা ঠিক আছে, ফাইন করাটাও ঠিক আছে, কিন্তু সব দিকেই প্রশাসনের একটু ধ্যান রাখাটা দরকার, যে উইদাউট নাম্বার প্লেটেও মানুষ চলাফেরা করছে। আর এই জায়গাটার নাম হচ্ছে রসিকপুর। এখান থেকে বাম দিকে চলে গেলে 1 লাখি স্টেশন পাবে। আর দেখো রাস্তার দুই ধারে শুধু গাছ আর গাছ, কলার গাছ। আর এইখান থেকে হরিশ্চন্দ্রপুর হচ্ছে 45 কিলোমিটার। দেখো সিঙ্গেল লেন গাড়ি কিভাবে ওভারটেক করাকরি করছে। শ্রীকৃষ্ণপুর। আর দেখো চারিদিকটা কতটা সুন্দর, আর পেছন দিকে আমার গাড়ি ওভারটেক করাকরি চলছে সিঙ্গেল লেনে। এই যে দেখো আমার পেছনে গাড়ি। আর এই দিকটা দেখো পুরোটা সবুজ ক্ষেত। আমিও তো দাঁড়াবো না, চলো, ব্রিজের কাজ চলছে এই জায়গাটাতে। ছোট ব্রিজ, মানে কালভার্ট বললেই চলে। আর দেখো মানুষ ভুটভুটিতে করে যাচ্ছে গঙ্গা স্নানের জন্য। তবে ওই গাড়িগুলোতে খুব রিস্ক আছে একটু। আর এখন আমি চলে আসলাম আলাল স্ট্যান্ড। এখান থেকে যদি সোজা চলে যাওয়া যায়, তো সোজা যে রাস্তাটা পড়বে সেটা হচ্ছে আলাল ঘাটে গিয়ে উঠবে। আর এইখানে রাত্রি 2টো থেকে মাছের আড়ত বসে, তা আবার বিশাল বড় সড়ো আড়ত। এই দেখো সর্ষের ক্ষেত পুরোটা। গ্রাম সাইডে এটাই একটা মজার ব্যাপার যে সব দিকটা খোলামেলা পাবে। আর এতটা বেশি ঠান্ডা লাগছে কি বলবো তোমাদের। এই যে দেখো কত সুন্দর হলুদ একটা সর্ষের ক্ষেত, এইদিকে হলুদ সর্ষের ক্ষেত। আর এই জায়গাটা হচ্ছে উঁচু, তার কারণ সামনে হচ্ছে আলাল ঘাটের ব্রিজটা, যেটার উপর দিয়ে মানুষ যাওয়া আসা করে। মূলত এই ব্রিজটার নাম হচ্ছে মহানন্দা ব্রিজ, তার কারণ নিচ দিয়ে মহানন্দা নদী বয়ে চলেছে। আর জায়গাটা খুব ভালো লাগে এই জায়গাটা। এখান থেকে পায়ে হেঁটে নামার রাস্তাটা আছে ডান দিক দিয়ে, সেই কারণে এখানে এত ভিড়। তো আমি একটু সোজা যাব, সোজা গিয়ে ডান দিক দিয়ে গ্রামের ভেতর দিয়ে যাব, তার কারণ আমার কাছে বাইক আছে, বুঝতেই পারছো, অতটা হেঁটে যাওয়া সম্ভব নয়। তো চলো একটা আগেই শর্টকাট পেয়ে গেছি, না শর্টকাটটা কোনো কাজে লাগলো না, তার কারণ বললো যে যাবে না বাইকটা ঠিকঠাক। তো চলো দেখা যাক, সামনে দিয়েই যাই, একটু ঘুরে গেলে এমন কোনো ক্ষতি নাই। অসাধারণ রাস্তা, তবে এই রাস্তাতে একটা বেশি ভয়, সেটা হচ্ছে শেয়াল আর কুকুর, এই দুটোর ভয় বেশি। কখন কোথা থেকে চলে আসবে বুঝতে পারবে না, আর দুর্ঘটনা তখনই হয় শেয়াল কুকুরের গায়ে লেগে বেশিরভাগ সময়। তো এইখান থেকে ডান দিকে চলে যাব গ্রামের ভেতর দিয়ে। সন্ধ্যেবেলায় এই জায়গাটা থেকে বেরোনো যায় না, এতটা বেশি ভিড় হয়। সামনে যাই, বাইক পার্কিং অনেক আছে অপশন, কিন্তু আমি বাইক এখানে রাখবো না কোথাও, বাইক নিয়ে একবারে নদীর ঘাট পর্যন্ত চলে যাব। ধুলো কিন্তু প্রচুর উঠছে। এখান থেকে আমি নিচে নেমে যাবো বাইক নিয়ে, পুরো নিচু একটা ঢালু জায়গা। তবে এখন পর্যন্ত লোকজন একটু কমই আছে, আর এটা কিন্তু একদিনের মেলা,
গঙ্গা স্নানটাও একদিনের জন্য এখানে। তো চলো বাম দিকে যাই, যেখানে একটু ফাঁকা পাবো সেইখানে। এইদিকে কাঠের ফার্নিচারটা বেশি পাওয়া যায়। আমি একটু ভুল রাস্তাতেই চলে এসেছি, তো কোনো ব্যাপার নয়, এখান থেকে চলে যাব। একবারে অফ রোড বললেই চলে, এটা রোড তো না। এইবার আমাকে একটা চিন্তা ভাবনা করতে হবে, সেটা হচ্ছে উপরে উঠবো কিভাবে বাইক নিয়ে। আমি তো নিচেই নেমে গেছি পুরোটা, এই দিকটাতে সবাই স্নান করছে। উপরে উঠার জায়গাটা আমাকে দেখতে হবে, ওই দিক থেকে ঘুরে যাচ্ছে একটু, তারপরে গিয়ে নইলে আমাকে ঘুরে এসে উপরে উঠতে হবে। তো চলো, সম্ভবত বাম দিক দিয়ে একটা রাস্তা পেয়েছি, সেই রাস্তা দিয়েই উপর দিকে যাব। পুরো ভিড় এলাকা, বাইকটা আমাকে উপরে কোথায় রাখতে হবে, না আমি নিচে নিয়ে চলে আসবো আবার, অসুবিধা নাই। সব দিকেই অপশন আছে মেলার ভিতরে। এইদিকে সব লোহার দোকানগুলো বসেছে। চলো, ভিড়ের মধ্যে দিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় রাখা যায় বাইকটা? তো চলো, এখন তোমরা মেলাটা ঘুরে দেখো, আমি তোমাদেরকে সব দিকটা ঘুরে দেখাচ্ছি। আর এনজয় করো। ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও। আর এটা হচ্ছে আমার জেঠুর দোকান, যেটা লোহার দোকান। তো চলো, আরো অনেক কিছু দেখাবো তোমাদেরকে। ভালোই পারে। তো চলো, এই দিকটাতে এখন সামনের দিকে যাবো, ওই পার্কটাতে। দেখো, গঙ্গাতে কত লোকজন এসেছে স্নান করতে আজকে গঙ্গা স্নানের মেলার জন্য। আর প্রচুর ভিড় আছে আজকে মেলাতে। জলটাও খুব ঠান্ডা, স্নান করে আমি বুঝতে পেরেছি প্রচুর ঠান্ডা। আর দেখো, বাতাসটাও আছে সাথে সাথে। আর দেখো, এই দিকটাতে হচ্ছে মা গঙ্গা দেবীর পুজো, সেটাও আবার নৌকোর ওপর। আর নদীর জলটাও দেখো কত সুন্দর পরিষ্কার। সাইডেরটা একটু ঘোলা হলেও ভেতরের জলটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার। আর হচ্ছে প্রচুর ঠান্ডা কিন্তু, শীতের দিন বুঝতেই পারছো, ঠান্ডা হওয়ারই কথা। তো চলো, এখন বেরোনোর পালা মেলা থেকে। প্রচন্ড ভিড় হয়ে গেল আস্তে আস্তে। যে টাইমে এসেছিলাম সে টাইমটা এতটা ভিড় ছিল না, এখন যত বেলা হচ্ছে ততটাই ভিড় হচ্ছে। তো চলো, আজকে এখানেই শেষ ভিডিওটা, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টিল দেন, কিপ সেফ, বি হ্যাপি, থ্যাংক ইউ।